হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা কমপ্লেক্স নাম্বারের একটা প্রবলেম সলভ করব। তো প্রবলেমটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি। এই প্রবলেমটা এসেছিল আমাদের চট্টগ্রাম বোর্ড 2023-এর এইচএসসি পরীক্ষায়। তাহলে আমরা দেখি প্রবলেমটা কি বলে এবং এটা কীভাবে সলভ করতে হবে। শুরুতে আমার একটা ইকুয়েশন দেওয়া আছে। ইকুয়েশনটা আমাকে বলতেছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার হোল টু দি পাওয়ার এন ইকুয়ালস টু পি নট প্লাস পি ওয়ান এক্স প্লাস পি টু এক্স স্কোয়ার হোল চলতে চলতে পি টু এন এক্স টু দি পাওয়ার টু এন। যদি হয় তাহলে প্রমাণ করা লাগবে। এক নম্বরে বলেছে পি নট প্লাস পি থ্রি প্লাস পি সিক্স, এভাবে চলতে চলতে এই রাশিটার ভ্যালু হবে পি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। সেকেন্ড প্রবলেমে আমাদের আছে পি ওয়ান প্লাস পি ফোর প্লাস পি সেভেন, এটার ভ্যালু হচ্ছে টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। আর থার্ডটা বলছে পি টু প্লাস পি ফাইভ প্লাস পি এইট, এটা ভ্যালু হচ্ছে থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাহলে আমরা প্রথমে যদি গিভেন ইকুয়েশনটা খেয়াল করি, এই ওয়ান প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার দেখলে আমাদের প্রথমে যে জিনিসটা মাথায় আসে সেটা হচ্ছে এককের তিনটা ঘন মিলে যোগফল জিরো। তার মানে ওয়ান ওমেগা, ওমেগার সাথে এর কিছু একটা সম্পর্ক থাকতে পারে। তাহলে আমরা দেখি কীভাবে সলভ করতে পারি। তো এক নম্বর প্রবলেমটা যদি আমরা সলভ করার চেষ্টা করি, তাহলে এখানে আমরা প্রথমে যেটা করবো, যে আমাদের যে গিভেন ইকুয়েশন আছে এই ইকুয়েশনে এক্স ইকুয়াল টু ওয়ান বসে, ইকুয়াল টু ওয়ান বসিয়ে আমরা কি পাচ্ছি, বাম পাশে হয়ে যাবে ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার হোল টু দি পাওয়ার এন, মানে টু টু দি পাওয়ার এন ইকুয়ালস টু, ডান পাশে আমরা পাচ্ছি পি নট, সবগুলো এক্স থেকে ওয়ান হিসেবে পি ওয়ান প্লাস পি টু, আমি আরও কয়েকটা টার্ম বেশি দিই, ঠিক আছে, পি থ্রি প্লাস পি ফোর প্লাস পি ফাইভ, এইভাবে লিখলাম, কয়েকটা টার্ম হচ্ছে বেশি লিখলাম, ঠিক আছে, যাতে হচ্ছে আমাদের একটু বুঝতে সুবিধা। আর পরে লাস্টেরটা হবে পি টু, পি টু। দেন আমরা যেটা করবো এক্স এর জায়গায় ওমেগা বসিয়ে দিই। এক্স এর জায়গায় যদি ওমেগা বসাই তাহলে দেখাচ্ছে বাম পাশে কি হচ্ছে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার এন। এই রাশিটার ভ্যালু আমরা জানি জিরো হোল টু দি পাওয়ার এন। তাহলে এটা হবে জিরো ইকুয়াল টু, প্রত্যেকটা এক্স এর জায়গায় যদি ওমেগা বসাই তখন হবে পি নট প্লাস পি ওয়ান ওমেগা প্লাস পি টু ওমেগা স্কোয়ার প্লাস পি থ্রি, তারপরে কি হবে পি থ্রি ওমেগা কিউব প্লাস পি ফোর ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস পি ফাইভ ওমেগা টু দি পাওয়ার ফাইভ, পি ফোর ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস পি ফাইভ ওমেগা টু দি পাওয়ার ফাইভ, এবার চলতে থাকবে। তাহলে হয়তো এই সাবস্ক্রিপ্ট যেটা তো ওমেগার পর সেটাই হয়েছে প্রতিটা টার্ম, তাই না? লাস্টেরটা হয়ে যাবে পি টু এন ওমেগা টু দি পাওয়ার টু। ওকে, এবার হচ্ছে এক্স ইকুয়াল টু ওমেগা স্কোয়ার বসে, ইকুয়াল টু ওমেগা স্কোয়ার বসে আমরা যেটা পাই, তো টার্মটা কি হবে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর হোল টু দি পাওয়ার এন। বাম পাশের টার্মটা হচ্ছে এটা, ওমেগা টু দি পাওয়ার ফোর মানে আমরা সবাই জানি ওমেগা, তাহলে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, এই জিনিসটা হচ্ছে জিরো, জিরো টু দি পাওয়ার এন ইকুয়াল টু জিরো। তো ওমেগা স্কোয়ার বসাইলো বাম পাশে আসবে জিরো, আর ডান পাশে আমার কি আসতেছে, তাহলে ডান পাশে কত আসতেছে পি নট প্লাস পি ওয়ান ওমেগা স্কোয়ার প্লাস পি টু ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস p3 omega to the power 6 plus p4 omega to the power 8 plus p5 omega to the power 10 p2n, এটা হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4n, তাই তো? যদি বুঝতে না পারো এন হচ্ছে কয়েকটা টার্ম, পরেরগুলো লিখে নাও, p3 x কিউব p4 x to the power 4। আমরা ইকুয়েশন নাম্বার দিই কিছু, এটা এক নাম্বার ইকুয়েশন, এটা দুই নাম্বার ইকুয়েশন, বা আমি বললাম তিন নাম্বার ইকুয়েশন, ঠিক আছে। তাহলে দেখো তো, এক দুই তিন যদি যোগ করে দিই তাহলে আমরা কি পাচ্ছি, ওয়ান প্লাস টু প্লাস থ্রি যদি যোগ করি, যোগ করলে আমরা যেটা পাই, বাম পাশে তো আমার থ্রি টু দি পাওয়ার এন আসবে দেখতে পাচ্ছি, ডান পাশে আর কি আসবে, তো প্রথমে পি নটের টার্মগুলো খেয়াল করো, প্রত্যেকটাতেই পি নট আছে, তাহলে পি নট প্লাস পি নট প্লাস পি নট, তাহলে হচ্ছে আমার টোটাল তিনটা পি নট, তাহলে হচ্ছে থ্রি পি নট প্লাস, তো পি ওয়ানের টার্মগুলো যদি খেয়াল করি, পি ওয়ান ওমেগা স্কোয়ার, যোগ করে যদি আমি পি ওয়ান কমন নিয়ে নিই তাহলে কি আসবে, পি ওয়ান কমন নিলে আমি পাচ্ছি ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার,
ওকে, দেন সেম ভাবে আমরা যদি পি টু এর টার্মগুলো খেয়াল করি, পি টু এর টার্মটা খেয়াল করলে আমার কি আসতেছে, পি টু ওমেগা স্কোয়ার, পি টু ওমেগা টু দি পাওয়ার ফোর। এরপর আমরা হচ্ছে পি টুটা হচ্ছে কমন নিয়ে নিই, আসবে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর। সেমভাবে আমরা পি থ্রি এর টার্মটা লিখে ফেলি দ্রুত, ওয়ান প্লাস ওমেগা কিউব প্লাস ওমেগা টু দি পাওয়ার সিক্স। পি ফোর এর টার্মটা যদি লিখি ওয়ান প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর প্লাস ওমেগা টু দি পাওয়ার এইট। পি ফাইভ এর টার্মটা লিখি প্লাস পি ফাইভ, সো ওয়ান ওমেগা টু দি পাওয়ার ফাইভ or 10। চলতে চলতে একদম লাস্টের টাইমটা পি টু এন যদি কমন নিয়ে নিই, তাহলে আসবে আমাদের ওয়ান ওমেগা টু এন প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর এন। এই রাশিটা হচ্ছে আমরা ক্যালকুলেট করি। এখানে আমি যদি খেয়াল করি, আমাদের ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, তখন এই জিনিসটাকে জিরো হয়ে যাবে, তাই না? জিরো অ্যান্ড ওমেগা টু দি পাওয়ার ফোর মানে তো ওমেগা, তাহলে দেখো তো এখানে আসতেছে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, এই জিনিসটা জিরো। ওমেগা কিউব মানে তো ওয়ান, ওমেগা টু দি পাওয়ার সিক্স মানে ওয়ান, তাহলে এই পুরো টার্মের ভ্যালু হয়ে যাচ্ছে আমার থ্রি। তারপরের টার্মটা যদি আমরা পরের টার্মটা যদি আমরা খেয়াল করি, ওমেগা টু দি পাওয়ার ফোর মানে তো ওমেগা টু দি পাওয়ার এইট মানে তো ওমেগা স্কোয়ার, তার মানে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে, তাহলে এই টার্মটাও আমার জিরো। আমরা পি ফাইভের টার্মটা খেয়াল করি, ওমেগা টু দি পাওয়ার ফাইভ মানে ওমেগা স্কোয়ার আর ওমেগা টু দি পাওয়ার টেন মানে ওমেগা, ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার, কারণ এই টার্মটা আমার জিরো, তাই না? এই টার্মগুলো হচ্ছে আমার জিরো হয়ে যাচ্ছে। তাহলে দেখো তোমার কোন কোন টার্মটা বেঁচে গেল, পি নটের টার্মটা বাঁচছে, তারপরে পি থ্রি এর টার্মটা বেঁচে গেছে, এরপরে কোন টার্মটা বাঁচবে, এরপর হচ্ছে পি সিক্স এর টার্মটা বাঁচবে, তারপরে পি নাইনের টার্মটা বাঁচবে। বুঝতে পারতেছি, এইভাবে হচ্ছে আমরা বাকিগুলো হিসাব করবো, ঠিক আছে? আচ্ছা, লাস্টে এটা কীভাবে ক্যালকুলেট করবো, এখানে তুমি এনের যে কোনো একটা ভ্যালু ধরে নাও, ধরো এন ইকুয়াল টু ওয়ান ধরে নাও। এন ইকুয়াল টু যদি ওয়ান ধরো, তাহলে আমার কি আসতেছে ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার ফোর, হতো ওয়ান প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তাহলে এই টার্মটা হচ্ছে আমার জিরো হয়ে যাবে, এটাকে আমি জিরো লিখে দিলাম, ঠিক আছে? তাহলে আমার নন জিরো টার্মগুলো কী থাকবে, থ্রি টু দি পাওয়ার এন ইকুয়াল টু থাকতেছে থ্রি পি নট, পরেরটা থাকতেছে থ্রি পি থ্রি, এরপর তোমরা বুঝতে পারছো কি থ্রি পি সিক্স, তারপরটা হবে থ্রি পি নাইন, এইভাবে এটা চলতে থাকে, তাই না? না কিন্তু আমরা থ্রি কমন নিতে পারি, থ্রি টু দি পাওয়ার এন ইকুয়াল টু থ্রি কমন নিলে হচ্ছে আমার পি নট প্লাস পি থ্রি প্লাস পি সিক্স প্লাস পি নাইন, এটা কিন্তু চলবে। তিনটা যদি এই পাশে দিয়ে ভাগ করে দিই, তাহলে কি আসবে, থ্রি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান ইকুয়ালস টু পি নট প্লাস পি থ্রি প্লাস পি সিক্স প্লাস পি নাইন। এটা চলতেছে। এক নম্বর প্রশ্ন আমার এটাই প্রুফ করতে হবে, ঠিক আছে? এখন প্রুফ হয়ে গেছে। প্রবলেম নম্বর ওয়ান যেটা আছে এটা হচ্ছে আমার ডান। প্রবলেম ওয়ানটা হচ্ছে আমার ডান। দুই নাম্বারটা কি করবো, দুই নাম্বারে দেখো তোমার কোন কোন টার্মগুলো হচ্ছে রাখা লাগবে, ওয়ান ফোর সেভেন, এই টার্মগুলো রাখা লাগবে, ঠিক আছে? তাহলে দুই নাম্বারটা করার জন্য আমরা প্রথমে একই কাজ করবো, শুরুতে এখানে ইকুয়েশনে ওয়ান ওমেগা স্কোয়ার বসে নেব। তো এইবার হচ্ছে আগে হচ্ছে ডিরেক্ট যোগ করবো, যোগ করার আগে কিছু মডিফিকেশন করে যোগ করবো। মডিফিকেশন দুই নম্বর প্রবলেমটা যদি আমরা করি, দুই নম্বর প্রবলেমে আমরা যেটা করবো, যোগটা করবো এইভাবে, ওয়ান প্লাস টু ইন্টু ওমেগা স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ওমেগা। এটা করলাম, দেখো তো এটা করলাম, রেজাল্টটা কি আসবে। বাম পাশে তো থ্রি টু দি পাওয়ার এন আগের মতোই থাকবে, তাই না? কারণ দুই আর তিন নাম্বার ইকুয়েশন ব্যাপার তো জিরো আছে, ওমেগা স্কোয়ার আর ওমেগা দেখুন করলে জিরো আসবে। তাইলে ডান পাশেটা খেয়াল, ডান পাশে প্রথম টার্মটা হবে পি নট, প্রথম ইকুয়েশনের প্রথম টার্ম, দ্বিতীয় ইকুয়েশনের প্রথম টার্মটা হবে পি নট ওমেগা স্কোয়ার, তিন নম্বর ইকুয়েশনের প্রথম টার্মটা হয়ে যাবে পি নট ওমেগা। আমরা পি নট কমন নিলে, পি
কি লিখতে পারি 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা, তো তারপরে দেখো 2 নম্বর যদি কি 1 কমন নিই, তো 1 থাকবে, ওমেগা স্কোয়ার দ্বিগুণ করছি, তাই না? তাহলে এখানে যে ওমেগাটা আছে ওমেগাটা কি হয়ে যাবে? ওমেগা কিউব হয়ে যাবে, ওমেগা কিউব, তারপরে একটা হয়ে যাবে ওমেগা কিউব। বুঝতেছো? আমি এখানে হচ্ছে ওমেগা স্কোয়ার দিয়ে কেন গুণ করলাম, কারণ আমার এখানে যে এই যে ওমেগাটা ছিল 2 নম্বর ইকুয়েশন, এই ওমেগাটা আমার ওমেগা কিউব বানানো টার্গেট ছিল, আর 3 নম্বর ইকুয়েশন যে ওমেগা স্কোয়ার আছে এটাকে ওমেগা কিউব বানানোর টার্গেট ছিল, কারণ আমার কি 1 এর টার্মটা এবার হচ্ছে রাখা লাগবে, বুঝছো? কি 1 এর টার্মটা এবার রাখা লাগবে। ওকে, তারপরে বললো এখন যদি পি টু এর টার্মটা কমন নিই তাহলে কি হবে? প্রথমটা তো প্রথমটার মতোই থাকবে, পি টু এর সাথে ওমেগা স্কোয়ার ছিল, সরি 1 হয়ে যাবে পি টু কমন নিলে, তো ওমেগা স্কোয়ারটাকে ওমেগা স্কোয়ার দিয়ে গুণ করলে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 5, পি টু এর সাথে এখানে ওমেগা টু দি পাওয়ার 4 ছিল, একটা ওমেগা দিয়ে গুণ করছি, দেন হচ্ছে আমার পি থ্রি এর টার্মটা হলে কি হবে? 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 5 প্লাস ওমেগা টু দি পাওয়ার 7 প্লাস পি ফোর এর টার্মটা কি হবে? প্রথমটা তো আসবে 1 ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস ওমেগা টু দি পাওয়ার 9, তাহলে পি ফোর এর টার্মটা কিন্তু আমার রয়ে যাচ্ছে। তারপর আমরা পি ফাইভ এর টার্মটা যদি আবার বলি 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 7 প্লাস ওমেগা টু দি পাওয়ার 12, সরি 11, এভাবে চলতে চলতে পি টু এন এর টাইমটা কমন নিলাম, আসবে 1, তো এটাতে আসবে ওমেগা টু দি পাওয়ার 4n, সরি 2n প্লাস 2 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4n প্লাস 1। এখান থেকে আমরা এটা খেয়াল করি 1 প্লাস ওমেগা স্কোয়ার এই টাইমটা তো 0 হয়ে যাচ্ছে, এই টাইমটা ওমেগা কিউব মানে কোনো সবাই জন্য 1 1, তাহলে এই টাইমটা হচ্ছে আমার 3। পরের টাইমটা কি খেয়াল করলাম, এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে এই টাইমটা 0, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, এটা হচ্ছে আমার ওমেগা, তাহলে এই টাইমটা আমার 0, এটা টাইমের ভ্যালু হচ্ছে আমার 3, তারপর এটা হচ্ছে ওমেগা, এটা হচ্ছে ওমেগা স্কোয়ার, তাহলে এই টাইমটা 0 হয়ে যাচ্ছে। তাহলে হয়তো কোন টার্মগুলো বের করতে যাচ্ছে, লাস্টের টার্মটা কীভাবে করবো? এনের যে কোনো একটা ভ্যালু বসাও, 1 বসাইতে পারো বা 0 বসাইতে পারো এবার, বা অর্থাৎ 1ই বসাই, তাহলে এটা কি হচ্ছে ওমেগা টু দি পাওয়ার 4 প্লাস ওমেগা টু দি পাওয়ার 1 বসাইলে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 1, এটা হচ্ছে ওমেগা, আর এটার ভ্যালু হচ্ছে ওমেগা স্কোয়ার, ঠিক আছে? তাহলে 1 প্লাস এই টার্মটা হচ্ছে আমার 0 হয়ে যাবে, এই টার্মটা হচ্ছে আমার 0 হয়ে যাবে। তাহলে কোন টার্ম রয়ে গেল? এটা হচ্ছে 3 টু দি পাওয়ার n ইকুয়াল টু, দেখো p1 এর টার্মটা রয়ে গেছে, এটার সাথে একটা 3 গুণ হবে 3p1 প্লাস এরপর কোন টার্মটা রয়ে গেছে? p4 এর টার্মটা রয়ে গেছে 3p4, এরপরে কোনটা থাকবে? 3p7, এভাবে চলতে থাকবে, তাই না? তারপরে হবে 3p10, এইভাবে এই জিনিসটা চলতে থাকবে ওকে। এবার খেয়াল করো 3 যদি আমি কমন নিয়ে নিই, দিয়ে পাচ্ছি p1 প্লাস p4 প্লাস p7 প্লাস p10, এভাবে এটা চলতে থাকবে। ফাইন, 3টা এই পাশে আমি ভাগ করে দাও, 3 টু দি পাওয়ার n মাইনাস 1 ইকুয়ালস টু p1 প্লাস p4 প্লাস p7 প্লাস p10 প্লাস চলতে থাকবে। তাহলে এই জিনিসটা ওর জন্য প্রমাণ হবে। যেমন আমি 3 নাম্বার কোশ্চেনটা খেয়াল করি, 3 নাম্বার কোশ্চেন আমার কি বলছে? 3 নাম্বার কোশ্চেনে যে জিনিসটা বলছে, এবার আমার p2 প্লাস p5 প্লাস p8 এইভাবে চলতে থাকে, মানে আমার p2 এর টার্মটা রাখা লাগবে। তো p2 এর টার্মটা যদি আমার রাখতে হয় তাহলে আমি কি করবো? খেয়াল, এখানে তো p2 আছে, এই যে যেটার সাথে ওমেগা স্কোয়ার আছে এটাকে একটা ওমেগা দিয়ে গুণ দিব, তাহলে এটা ওমেগা কিউব হয়ে যাবে, তাহলে এটা p2 হয়ে যাবে। আর এখানে ওমেগা টু দি পাওয়ার 4 আছে, এটার জন্য আমি একটা ওমেগা স্কোয়ার দিয়ে গুণ দিই, তাহলে এটাও p2 হয়ে যাবে। কারণ 1 নাম্বার ইকুয়েশন যেমন আছে তেমনই থাকবে, 2 নাম্বার ইকুয়েশনকে একটা ওমেগা স্কোয়ার দিয়ে গুণ দিব, 3 নাম্বার ইকুয়েশনকে ওমেগা দিয়ে গুণ দিব, তারপরে সবগুলো যোগ করে দিই, ঠিক আছে? এই ইকুয়েশনগুলো আমি এখানে রাখলাম, যেন হচ্ছে আমরা সামনে প্রস্তুত করি। ঠিক আছে, 3 নাম্বারটা কীভাবে সলভ করতে পারি।
3 নম্বরটা যদি আমরা সলভ করতে চাই, যেটা করতেছি 1 নম্বর ইকুয়েশন প্লাস 2 নম্বর ইকুয়েশন ইন্টু ওমেগা প্লাস 3 নম্বর ইকুয়েশন ইন্টু ওমেগা স্কোয়ার। যোগ করলে কি আসবে? বাম পাশে তো 3 টু দি পাওয়ার নিয়ে আসবে আগের মতো। ডান পাশে কি হবে? 3 যদি কমন নিই তখন কত হবে? 1 প্লাস ওমেগা স্কোয়ার। 1 এর টাইমটা হয়ে যাবে 1 প্লাস ওমেগা স্কোয়ার প্লাস ওমেগা টু দি পাওয়ার 4। 2 যদি কমন নিই তখন হবে 1 ওমেগা কিউব and ওমেগা টু দি পাওয়ার 6। 3 এর টার্মগুলো যদি যোগ করি তাহলে আসবে, যোগ করে কমন নিলে 1 ওমেগা টু দি পাওয়ার 4 and ওমেগা টু দি পাওয়ার 8। 4 এর টার্মটা লিখি। 4 এর টার্মটা লিখে নেওয়া হচ্ছে 1 ওমেগা টু দি পাওয়ার 5 and ওমেগা টু দি পাওয়ার 10। 5 এর টার্মটা লিখতে এখানে হচ্ছে 1 ওমেগা টু দি পাওয়ার 6 প্লাস ওমেগা টু দি পাওয়ার 11। এইটা চলতে থাকে, ঠিক আছে। আর সেমভাবে আমরা লাস্টের টার্মটা লিখতে পারি p2n যদি নিই এখানে হবে 1 ওমেগা টু দি পাওয়ার 2n প্লাস 1 প্লাস ওমেগা টু দি পাওয়ার 4n প্লাস 2। ওকে, এটা হচ্ছে আমরা হিসাব করি। এই জিনিসটা আমরা এখানে দশ করি কি, এখানে যদি খেয়াল করি 1 প্লাস ওমেগা স্কোয়ার এটা 0 হয়ে গেছে। ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা, তাহলে এটা হচ্ছে 1 প্লাস ওমেগা স্কোয়ার 0 হয়ে যাচ্ছে। এটা কত? এটা ভ্যালু 1, এটা ভ্যালু 1, তাহলে হচ্ছে 1 প্লাস 1 হয়ে যাচ্ছে আমার 3, মানে 2 এর টাইমটা হচ্ছে আমার রয়ে যাচ্ছে। ওমেগা টু দি পাওয়ার 4 মানে ওমেগা টু দি পাওয়ার 8 মানে ওমেগা স্কোয়ার, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে। ওমেগা টু দি পাওয়ার 5 মানে ওমেগা স্কোয়ার, ওমেগা টু দি পাওয়ার 10 মানে ওমেগা, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে আমার। এই টাইমটা খেয়াল করো, এটা মানে 1, এটা মানে 1, তাহলে এই টাইমটা রয়ে যাচ্ছে, এটা হয়ে যাবে আমার 3। লাস্টটা এনার্জি কোনো একটা ভ্যালু বসে হিসাব করো, 1 বসিয়ে তোমরা এটা হিসাব করে যদি বসো 1 বসাও, তাহলে আসতেছে, এটা আসতেছে ওমেগা কিউব। আর এখানে যদি একটু 1 বসাও ওমেগা টু দি পাওয়ার 6, মানে এই টাইমটা হচ্ছে রয়ে যাবে, তাই না? 3 হবে এটা। ওকে, এখন যদি আমি হিসেব করি এখানে কি আসতেছে 3 টু দি পাওয়ার n ইকুয়ালস টু, ডান পাশে আমার রয়ে গেছে 3p2 প্লাস, তারপরে টাইমটা রয়ে গেছে 3p5, তারপর কোন টাইমটা রয়ে যাবে বলো তো? 8 এর টাইমটা রয়ে যাবে 3p8, তারপর টাইমটা রয়ে যাবে 3p11 প্লাস এভাবে চলতে চলতে 3p12। এই টাইমটা আমরা রয়ে যাবে, এটা কমন নিয়ে নাও। ডান পাশে আমি 3 কমন নিয়ে যদি এই পাশে ভাগ করে দিই তাহলে এখান থেকে 3 টু দি পাওয়ার n - 1 ইকুয়ালস টু p2 প্লাস p5 প্লাস p8 প্লাস p11, চলতে চলতে লাস্টের টাইমটা হবে আমার লাস্টেরটা আমার যদি কোয়েশ্চেনে লিখে নিই তাহলে ভেবে রাখতে হবে, ঠিক আছে। তাহলে এই প্রবলেমটা আমার হচ্ছে এভাবে সলভ করে নেবো যদি এই টাইপের অঙ্ক আমার আসে। তাহলে আজকে এই পর্যন্তই, বাই।